বন্ধুরা, তোমাদের একদম একটা নতুন জার্নি দেখাতে চলেছি। 12327 উপাসনা এক্সপ্রেস করে হাওড়া থেকে লখনউ তোমরা কিভাবে যাবে, আর লখনউতে কি কি ঘোরার জায়গা আছে, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো পুরো ভিডিওটা তাহলে শুরু করি। আজকে আমি যাচ্ছি হাওড়া থেকে নবাবের শহর লখনউর উদ্দেশ্যে। দুপুর 1টার সময় 12327 হাওড়া উপাসনা এক্সপ্রেসে করে আমি চলেছি লখনউর পথে। টোটাল জার্নি পথ 1042 কিলোমিটার, আর মাঝখানে স্টপেজ দেবে হলো টোটাল 16টা। ট্রেনটা ছাড়ার টাইম দুপুর 1টার সময়, আর ওখানে পৌঁছানোর টাইম হলো পরের দিন সকাল 7:20 কিন্তু আজকে ট্রেনটা রিশেডিউল হয়েছে, 1 ঘন্টা 35 মিনিট দেরিতে টাইম দিয়েছে। তো এখান থেকে ছাড়বে ঠিক 2:35 এখান থেকে রিশিডিউল টাইম, ঠিক আছে। আর ওখানে পৌঁছাবে কটায় সেটা সব কিছু তোমরা ভিডিওতে দেখতেই পারবে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওটা দেখার সময় স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু ইনফরমেশান মিস করে ফেলবে। আর হাওড়া থেকে লখনউতে অনেক ট্রেন রয়েছে, তোমরা যে কোনো ট্রেনে যেতে পারো। আমি ট্রেন নাম্বার আর নাম আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখতে পারো। আমি বেছে নিয়েছি তাই জন্য উপাসনা এক্সপ্রেস। এই উপাসনা এক্সপ্রেসে করে তোমরা যদি হরিদ্বার যেতে চাও বা বেনারস যেতে চাও, তোমরা সেটাও যেতে পারো। দেরাদুন যেতে চাইলে দেরাদুনও যেতে পারবে, কিন্তু আমি যাব হলো লখনউ পর্যন্ত, ঠিক আছে। আর লখনউ এর পরের এপিসোডে অনেক ভালো ভালো ভিডিও আসবে। লখনউতে খাবার দাবার, বিরিয়ানি, লখনউতে কী কী ঘোরার জায়গা আছে সব কিছু তোমাদের সামনে নিয়ে আসবো। তো এই ভিডিওটা স্কিপ করো না, এখান থেকে লখনউটা কী করে যাব, লখনউ পর্যন্ত সব কিছু ইনফরমেশান দেব। কিছু স্টেশন স্কিপ করব, সব স্টেশন দেখাবো না। সব স্টেশন দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা যত পারছি ছোটো করার চেষ্টা করব, তো স্কিপ করো না, ঠিক আছে। চলো, আমি এখন রয়েছি, দেখতে পাচ্ছ একদম হাওড়া স্টেশনে আপার ক্লাস যে ওয়েটিং রুম রয়েছে তার বাইরে। আমার পেছনেই দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন। এখন বাজে হলো ঠিক 1:05। আমাদের ট্রেন যদি টাইমে ছাড়তো এখন 1টার সময় ছেড়ে চলে যেত, কিন্তু যেহেতু রিশিডিউল, তোমাদের বললাম আরেকবার বলে দিই, রিশিডিউলের জন্য 1 ঘন্টা 35 মিনিট দেরিতে ট্রেনটা ছাড়বে উপাসনা এক্সপ্রেস। আর এই উপাসনা এক্সপ্রেস অল্টারনেট ডেতে কুম্ভ এক্সপ্রেস নামেও চলে, এইটা তোমরা মাথায় রেখো। সপ্তাহে 2 দিন উপাসনা এক্সপ্রেস, আর বাদবাকি দিন এই ট্রেনটাই নাম পরিবর্তন করে কুম্ভ এক্সপ্রেস হিসাবে চলে, ঠিক আছে। পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকো তোমরা। 2327 উপাসনা এক্সপ্রেস 2:35 ছাড়বে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দেখো ট্রেন এসে গেছে, আর আমার বগি হলো S1, 4 নম্বর সিট। চলো তাহলে ট্রেনে উঠি। দেখো S1 বগি, আর উঠে পড়ি তাহলে আমি ওপরটায়। LHB বগি তোমাদের প্রথমেই বলে দিই। আর দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট স্লিপার আমার রয়েছে 4 নম্বর। এই যে দেখো ব্যাগ রেখে দিয়েছি, যেমন আপার, মিডিল আর লোয়ার। আমার লোয়ার পড়েছে 4 নম্বর, আর এদিকেও তোমরা জানো যেরকম আপার আর লোয়ার। দেখো ট্রেনটা মোটামুটি ভিড় আছে স্লিপারে। আর এদিকে দেখো বেসিন রয়েছে, আর তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই। বাথরুমটা LHB বগি যেরকম পরিষ্কার রয়েছে। এখন তো সবে ঢুকেছে, হাওড়া থেকে ছাড়বে, তো পরিষ্কারই রয়েছে। আর আমার কোচের পরেই রয়েছে জেনারেল বগি। দেখো জেনারেল বগির ভিড়টা বেশ ভালোই লোকজন হয়েছে। এটা জেনারেল বগি।
চলো সব কিছু তোমাদের ইনফরমেশানগুলো দিয়ে দেবো। বন্ধুরা তোমাদের বলে দিই, এই ট্রেনের সামনে দুখানা জেনারেল বগি আর পিছনে দুখানা জেনারেল বগি রয়েছে, আর স্লিপার রয়েছে, ফার্স্ট এসি রয়েছে, সেকেন্ড এসি রয়েছে, থার্ড এসি রয়েছে। স্লিপারের ভাড়া পড়েছে আমার 563 টাকা। ঠিক আছে, আমি 2 মাস আগে টিকিট কেটেছিলাম। এখন যেরকম নিয়ম 60 দিন আগে টিকিট কাটা যায়, আমি 2 মাস আগে টিকিট কেটেছিলাম, 263 টাকা পড়েছে আমার। আর এখানে এখন ছাড়ার রিশিডিউল হয়ে ছাড়ার টাইম ছিল 2:35, এখন বাজে হলো 2:50, এখনও ছাড়েনি। ঠিক আছে, তো তোমরা এই জিনিসগুলো মাথায় রেখো। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এই ট্রেনে তোমাদের খাবার আনতে হবে না। তোমরা এখান থেকে প্যান্ট্রি রয়েছে, প্যান্ট্রি থেকে তোমরা খাবার অর্ডার করতে পারো। আর ট্রেনের মধ্যে এখন তো জলের বোতল থেকে শুরু করে চা কফি সবই উঠছে, আর প্যান্ট্রি রয়েছে যেহেতু, তাই জন্য এখানে তোমরা চা কফি খাবার, ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে। এইটা আমি জানি ভালো করে, কারণ এই ট্রেনে আমি আগেও জার্নি করেছি। আমি হরিদ্বার অবধি গেছিলাম একবার, তো তাই জন্য আমি জানি। ঠিক আছে, তো দেখতে থাকো, স্কিপ করো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। 2:55 বাজে, ট্রেনটা ছাড়ার টাইম ছিল 2:35। 2:55 হাওড়া থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে উপাসনা এক্সপ্রেস। দেখো 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। স্বভাববশতই ট্রেন ছাড়লো আর এসে দাঁড়ালাম দরজার সামনে। আর এই ট্রেনের নেক্সট স্টপেজ হলো আসানসোল। চলো তাহলে একেবারে আসানসোলে তোমাদের সাথে কথা হবে। কটায় ঢোকাবে আমি তোমাদের বলে দেবো। 2:55 হাওড়া থেকে ছেড়েছে। ঠিক আছে, চলো। কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন এসে পৌঁছালো আসানসোল। এখন বাজে হলো 5:35, আর আসানসোলে স্টপেজ টাইম হলো 5 মিনিট। ঠিক আছে, দেখতে পাচ্ছ আসানসোল স্টেশন। আর ট্রেনের মধ্যে অনেক খাবার দাবার রয়েছে, যেমন তোমাদের বললাম প্যান্ট্রি যেহেতু রয়েছে, খাবার দাবার অ্যাভেলেবেল। তোমরা বিভিন্ন স্টেশনে তো খাবার পাওয়াই যাচ্ছে। ,280 কিলোমিটার জার্নি অতিক্রম করে 6:50 মধুপুর জংশন এসে পৌঁছালো। আর এই স্টেশনে স্টপেজ টাইম হলো মাত্র 2 মিনিট। তো চলো আমি উঠে পড়ি। বাজে দেখো জেসিডি এসে ঢুকলো, আর ভিড়টা দেখো, সব কাওয়ার যাত্রার সব এখান দিয়েই বাবাধাম যাচ্ছে। জেসিডি নেবে, তোমরা যদি চাও এখান দিয়ে বাবাধাম যেতে পারো, আসতে পারো। দেখো খালি ভিড়টা। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে রাত্রেবেলায় আমি শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। এখন বাজে হলো 5:50, ভোর হয়েছে। আর এখন ঢুকেছে হলো ট্রেন আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। ঠিক আছে, চলো সব স্টেশন দেখাবো না, এর পরের স্টেশন বানারস। আর বানারসটা হয়তো দেখাবো, দেখিয়ে একেবারে লখনৌ। ঠিক আছে, এখন 7:05 বাজে। 759 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালাম বেনারস। এখন 7:05 বাজে। 760 কিলোমিটার। এখন 7:10 বাজে, আর 760 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালাম হলো বেনারস। দেখো বেনারস, এখান থেকে তোমরা যদি চাও
এই উপাসনা এক্সপ্রেসে এসে তোমরা এখানে নেমে বেনারস যেতে পারো। আর যেহেতু তোমাদের প্রথমেই বললাম শ্রাবণ মাস চলছে, তো তাই জন্য অনেকে ভক্তরা সব যাত্রা করছে বাঁক নিয়ে। অবশেষে 1042 কিলোমিটার জার্নি অতিক্রম করে লখনৌ এসে পৌঁছালাম। এখন বাজে হলো 11টা 5, ট্রেন লেট রয়েছে, তোমরা বুঝতেই পারছো। দেখো ট্রেনটা। চলো তাহলে এবার বাইরের দিকে যাওয়া যাক। এবার বাইরে কি কি আছে না আছে সব কিছু তোমাদের দেখাবো, আর হোটেলও নেব। এরকম সামনের দিকেই এসকেলেটার রয়েছে, এসকেলেটার দিয়ে ওপরে উঠছি, উঠে ওই দিকে বেরাবো, ওই দিকটায় বেরাতে হবে, ওই দিকে বেরাবো। দেখো লখনৌ জংশনটা ওপর থেকে কিরকম। লখনৌ চারবাগ স্টেশনটা দেখে নাও, কি সুন্দর স্টেশনটা, অনেকটা বড় আর খুবই সুন্দর। খুব সুন্দর স্টেশন এই লখনৌ। দেখতে পাচ্ছ অপোজিটেই তোমরা যাওয়ার জন্য অটো টোটো সব পেয়ে যাবে, এখানে গাড়ি রিজার্ভ করে তোমরা যেতে পারবে। দেখো স্টেশনের বাইরেই রয়েছে এরকম গাড়ি স্ট্যান্ড, গাড়ি এখান দিয়ে তোমরা বুক করতে পারো যেখানে তোমরা ঘুরতে যাবে। হোটেল নেওয়ার জন্য স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিক বরাবর হাঁটতে হবে এরকম, তাহলে দেখতে পারবে যে চারবাগ মেট্রো রেলওয়ে স্টেশন, এর তলা দিয়েই যেতে হবে। চলো আমি এখন এগাচ্ছি সামনের দিকে। তোমাদের যেরকম বললাম চারবাগ মেট্রো স্টেশন, এই তলা দিয়েই যেতে হবে। আর এখানে অনেক অটো টোটো রয়েছে। সামনের দিকে এগিয়ে যাবে তোমরা। অটোওয়ালাকে যদি তোমরা বলো হোটেল যাব, তাহলে ওরা তোমাদের হোটেল দেখিয়ে দেবে, কয়েকটা হোটেলের সাথে কথা বলিয়ে দেবে। কিন্তু সেই রকমভাবে না গিয়ে তোমরা নিজেরাও যেতে পারো, নিজেরাও হোটেল গিয়ে বুকিং করতে পারো, এখান থেকে বেশি দূর নয়। আমি একটা টোটোতে বসে বললাম, আর এখান থেকে হোটেল আমাকে দেখিয়ে দেবে, কথা বলিয়ে দেবে, 10 টাকা এখান থেকে ভাড়া নেবে। তোমরা চাইলে অটো টোটো করে চলে যেতে পারো, ঠিক আছে। চলো তাহলে এবার হোটেল নেব, হোটেল নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। আমি সান্তাইনে রুম নিয়ে নিয়েছি, আর রুমটা অগোছালো হওয়ার আগ দিয়েও তোমাদের রুমটা দেখিয়ে দিই। এইরকম একটা কিং সাইজ বেড রয়েছে, এসি রয়েছে, টিভি রয়েছে, যেটা আমার একদমই দরকার নেই। কাপাট রয়েছে লাগেজ রাখার জন্য, আর বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই। বাথরুমটা খুবই সুন্দর, বড় সড়ই আছে, কিন্তু এখানে কোনো গ্রিজার নেই, দেখতে পাচ্ছ। আর এদের রুম সার্ভিসের ব্যাপার রয়েছে, রুম সার্ভিস রয়েছে, দেখো তোমরা।
বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কলকাতা থেকে আমি কিভাবে লখনৌ এসছি, লখনৌতে হোটেল নিয়েছি, সমস্তটা তোমাদের দেখিয়ে দিলাম। আর হোটেল নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো তোমাদের জন্য। তোমরা যদি লখনৌ ঘুরতে আসো তো এসে এখানে তোমরা থাকতে পারো। আর আমার এই রুমটা পড়েছে হলো 1000 টাকা। পরের ভিডিওতে আমি ডিটেলস আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? আর পরের ভিডিওতে কিন্তু আরও ভালো ভালো জিনিস আসতে চলেছে। লখনৌ কীভাবে ঘুরবো, কোথায় কোথায় ঘুরবো, সব কিছু তোমাদের আমি জানিয়ে দেবো। তোমরা পুরো যদি আমার ভিডিওটা দেখে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করো, আমাকে সাপোর্ট করো। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করাতে আমরা মোটিভেট হই, ঠিক আছে? চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো, চুটিয়ে এনজয় করো, টাটা।